আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে দেখাবো আপনাদের সাথে হচ্ছে পাস্তা রেসিপি। আমরা তো পাস্তা অনেকে অনেক রকমভাবেই খেয়ে থাকি। তো চলুন দেখি আজকে আমার একটা হচ্ছে রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। সেটা আপনাদের ভালো লাগে যদি, তাহলে বাসায় অন্তত একবার হলেও ট্রাই করবেন। তো এখানে আমি হচ্ছে পানি বসিয়ে দিয়েছি। পানি কিন্তু একটু পরিমাণের বেশিই দিবেন, তাহলে হচ্ছে দেখা যাবে পাস্তা সিদ্ধ করে নিতে মানে অসুবিধা হবে না, ভালো হবে। তো এখানে আমি হচ্ছে পানিটা যখন গরম হয়ে আসছে তখন লবণ দিয়ে দিচ্ছি, আর হচ্ছে অল্প একটু তেল দিয়েছি। লবণ আর তেলটা অবশ্যই দিবেন, কেননা পাস্তা যখন সিদ্ধ করে নেবেন এর ভেতরে পর্যন্ত কিন্তু লবণটা যায়, পরে রান্না করার পরে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর তেল দিলে সুন্দর একটা ঝরঝরে ভাব চলে আসে, একটা আরেকটার সাথে লেগে যায় না। তো এখানে আমি হচ্ছে 1.5 কাপের মতো হচ্ছে পাস্তা দিয়ে দিয়েছি। যে যার ইচ্ছা মতো কিন্তু পাস্তা নিতে পারেন। আমি এরকম টাইপেরটা নিচ্ছি, আপনারা যে কোনো টাইপের হচ্ছে পাস্তা নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। তো পাস্তাটা দেওয়ার পরে হচ্ছে নেড়ে চেড়ে দিবেন, যাতে হচ্ছে নিচে লেগে না যায়, কারণ পাস্তা কিন্তু লেগে যায় নিচে। তো এর জন্য হচ্ছে একটু নেড়ে চেড়ে দিবেন। তো সিদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগে না, 8-10 মিনিট সময় লাগে আর কি। তো দেখুন হচ্ছে আমি এই যে ঢেলে নিয়েছি, তারপর কিন্তু ঠান্ডা পানি দিয়ে হচ্ছে ধুয়ে নেবেন, যাতে পরে আর কুক না হতে পারে। তো এখন হচ্ছে একটা প্যানের মধ্যে বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে বাটারটা গলে আসলে তারপরে আমি এখানে হচ্ছে যে সসটা তৈরি করে নেব, এর জন্য হচ্ছে এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। ময়দা এত বেশি দিবেন না, তাহলে দেখা যাবে যে সসটা খেতে কিন্তু ভালো লাগবে না। ময়দাটা আমি ততক্ষণ পর্যন্ত এটা নাড়বো যতক্ষণ পর্যন্ত বাটার আর ময়দাটা ভালোভাবে হচ্ছে লেগে না যায়, মিশে না যায়, সরি লেগে না মিশে না যায়। খুব আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হচ্ছে লো আঁচে রেখেছি, অল্প আঁচে রেখেই কিন্তু আমি এটা করে নিচ্ছি। চুলাটা কিন্তু হচ্ছে বাড়িয়ে দিবেন না, তাহলে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, সসটা তো সুন্দর হবে না। দেখুন কতটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে, ময়দা আর হচ্ছে বাটার কিন্তু একদম মিশে যাচ্ছে, এখানে কিন্তু কোনো দানা দানা ভাব নাই। আর একদম হচ্ছে এখানে আমি ঠান্ডা দুধটা একদম মানে ফ্রিজের যে ঠান্ডা, সেই ঠান্ডা দুধ হচ্ছে গরুর দুধ, এটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। আর যদি আপনি হচ্ছে গরম দুধটা দিয়ে দেন, তাহলে কিন্তু ময়দাটা দানা দানা হয়ে যাবে, তখন হচ্ছে ভালোভাবে মিশবে না, সসটাও সুন্দর হবে না। তো দেখুন এরকম হচ্ছে ভালোভাবে মিশিয়ে নেবেন নেড়েচেড়ে। আর এই পর্যন্ত চুলার আঁচটা একদম লো আঁচে রেখে তারপরে করে নিতে হবে। তো দেখুন ভালোভাবে হয়ে গিয়েছে। এখানে আমি হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প হাফ চা চামচের মতো। এখানে গোলমরিচও দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো। আর চিলি ফ্লেক্স কেউ চাইলে আরও বেশি দিতে পারেন, কিন্তু আমার ওই যে বললাম যে বাচ্চা আছে, বাচ্চার সাথে হচ্ছে চিন্তা করেই দিতে হয়। আর দিয়ে দিচ্ছি হচ্ছে অরিগানো দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, দিচ্ছি লবণ অল্প পরিমাণে। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাও কিন্তু আমি অল্প আঁচে রেখেছি, মাঝারি আঁচে বা হাই হিটে নিয়ে আসিনি, কিন্তু মাঝারি আঁচ থেকে আরও কমিয়ে তারপরে হচ্ছে কিন্তু সসটা হচ্ছে তৈরি করে নিচ্ছি। তারপরে এখানে আমি হচ্ছে চিজ দিয়ে দিয়েছি। আর সরি, আমি এখানে হচ্ছে আপনাদের দেখাতে পারিনি, আর এই চিজটা কিন্তু আমি বাসায় তৈরি করে নিয়েছি। আর হচ্ছে সেটাই আমি কেটে হচ্ছে দিয়ে দিয়েছি। ওই সময় আমি হচ্ছে আসলে ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, বা যে কোনো কারণে একটা মিস্টেক হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে চিজটা দিয়ে তারপরে এই যে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন, কারণ আমি বেশিরভাগ জিনিসই হচ্ছে বাসায় তৈরি করে নেওয়ার চেষ্টা করি, এর জন্য হচ্ছে কেনাটা খুব কমই। আর যে বাটার দিয়ে আমি হচ্ছে রান্না করতেছি, সে বাটারও কিন্তু আমি বাসায় তৈরি করে নেওয়া, তারপরে হচ্ছে সেই বাটারই ব্যবহার করতেছি। তো ভালোভাবে মিশে গিয়েছে, এখন নামিয়ে নিয়েছি। এখন অন্য একটা প্যানের মধ্যে আমি হচ্ছে বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে তারপরে হচ্ছে একটু হচ্ছে বাটারটা গলে আসলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচি দিয়ে একটু কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এটা কিন্তু আহামরি ভেজে নিতে হবে না, হালকা কিছুটা হচ্ছে ভেজে নিলে হয়ে যাবে। তো এখন ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি হচ্ছে মানে বড় সাইজের একটা পেঁয়াজ আর কি নিয়ে নিয়েছিলাম, সেটাই হচ্ছে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। যার যেরকমভাবে ইচ্ছা কেটে নিতে পারে, তো আমি এরকমভাবে কেটে নিয়ে তারপরে হচ্ছে দিয়ে
নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজও অনেকক্ষণ ভেজে নেওয়ার প্রয়োজন নেই, কিছুটা ভেজে নিলে তারপরে হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আমি হচ্ছে কিছু যে গাজর আর হচ্ছে ফুলকপি সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সিদ্ধ করাটা দেখানো হয়নি। আসলে এই সিদ্ধ করাটা হামুরি কিছু না, গরম পানির মধ্যে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি, আর কিছু করিনি। তো সেইটা দিয়ে দিচ্ছি। আর সিদ্ধটা কিন্তু একদম হচ্ছে গলিয়ে ফেলা যাবে না সবজি সিদ্ধ করে। আর হচ্ছে কিছুটা পরিমাণে শক্ত থাকা অবস্থায় হচ্ছে নামিয়ে নিয়েছি। আর এখানেও যেহেতু কিছুটা হবে, এর জন্যই আমি হচ্ছে একটু নামিয়ে নিয়েছি। আর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে পরিমাণ মতো লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর হচ্ছে অবশ্যই লবণটা মাথায় রেখে দিবেন, ওখানে সসের মধ্যে লবণ আছে, আবার পাস্তার মধ্যেও কিন্তু লবণ আছে, এর জন্য লবণটা একটু চিন্তা করে দিবেন। দিয়ে দিচ্ছি একটা হচ্ছে এখানে হচ্ছে ছোটো মাঝারি সাইজের 2টা হচ্ছে টমেটো আমি কুচি করে এরকম ছোট ছোট কিউব করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। আমি এখানে বাটার দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে কিন্তু এখানে তেল দিয়েও করতে পারেন, যার যে হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচটাও আমি কমিয়েই দিব, যেহেতু ওখানে চিলি ফ্লেক্স দিছি, তো সেটার ঝাল আসছে। তারপরে আবার এই যে কাঁচামরিচ, সেটা হচ্ছে আমার বেবি আছে, সে খেতে পারবে না, এর জন্য আমি কমিয়ে দিয়েছি। তারপরে একটু নেড়েচেড়ে ভেজে তারপরে যে সসটা তৈরি করেছিলাম, তো ওই সসটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো আমি হচ্ছে টমেটো কেচাপ দিয়েছি। এখন নেড়ে চেড়ে নিচ্ছি আবারও। আর এটা যদি একবার কাউকে বাসায় তৈরি করে খাওয়ান, তাহলে দেখা যাবে যে সে আর কখনো রেস্টুরেন্টে গিয়ে এত টাকা খরচ করে কিন্তু খাবে না। কেন আমরা শুধু শুধু এত টাকা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে খাবো? বাসায় কিন্তু খুব সহজেই অনেক মজা করে খাওয়া যায়, আর হচ্ছে অনেক টাকাও সেভ হয় কিন্তু। দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়ে আছে। তো পাস্তা দিয়ে দিচ্ছি, পাস্তা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা হচ্ছে রান্না করার পর দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, 2 থেকে 2.5 মিনিট রান্না করে নিলেই হয়। 2-3 মিনিট রান্না করলে কিন্তু এনাফ। কারণ যখন হচ্ছে আপনি বেশিক্ষণ রান্না করবেন তখন কিন্তু সসটা অনেকটা ঘন হয়ে যাবে। যখন নামিয়ে নেবেন ঠান্ডা হলে, আরও ঠান্ডা না, এটা একটু গরম খেতেই কিন্তু বেশি ভালো লাগে আমার কাছে আর কি। তো কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না। তো যখন হচ্ছে একটু ঠান্ডা হয়, তো অন্তত একটু তো ঠান্ডা হবে খাওয়ার পর্যন্ত, যে আমি খাইতে পারবো ওইরকম টাইপে তো আসতে হবে। তো সেই পর্যন্ত কিন্তু অনেকটা টেনে যাবে, এর জন্য একটু নরম থাকা অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে। তো নামিয়ে নিয়েছি, দেখুন মাশাল্লাহ কি লোভনীয় হয়েছে। মাশাল্লাহ দেখতেও যেমন হয়েছে, খেতেও কিন্তু তো তার থেকে বেশি মজা হয়েছে। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার ভিডিওটিকে লাইক কমেন্টস শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে হেল্প করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই একবারের জন্য হলেও বানিয়ে খেয়ে দেখবেন, এবং আপনার বাচ্চা, আপনার ফ্যামিলি যারা আছে তাদের সাথে শেয়ার করে খেয়ে নেবেন। দেখবেন আপনার বাসা থেকে আর কখনোই এটা রেস্টুরেন্ট থেকে আসবে না আপনার বাসায়, এটা বারবার তৈরি করতেই বলবে। ইনশাল্লাহ ভালো লাগবে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ।